ও মা, মা হ্যাঁ রে। আজকে একটু পাঁঠার বিরিয়ানি করবে? পাঁঠার? আজকে বাড়িতে নিরামিষ। তাহলে গাছ পাঁঠার বিরিয়ানি করি। হ্যাঁ হ্যাঁ বানাও। চিকেন বিরিয়ানি তো অনেক খেলি, মটন বিরিয়ানিও খেলি। গাছ পাঁঠাটা মটন বিরিয়ানির মতো স্বাদ হবে, কিন্তু এটা নিরামিষই করব। এটা নিরামিষই হবে। পুরো একবারে মাটন পাঁঠার বিরিয়ানি যেরকম হয় সেরকম? হ্যাঁ, সেই রকমই করব। মারা তো বরাবরই আমাকে পাঁঠা বলে খাওয়াতো, কিন্তু খাওয়াতো গাছ পাঁঠা। এটা বাচ্চাকালে মানে আমাদের ভাই বোনেদের সাথে প্রত্যেকের সাথে হয়েছে এখানে, কারণ এদিকে গাছ পাঁঠা বলে এটাকে। এই এঁচোড়টাকে গাছ পাঁঠাই বলে। তাহলে আজকে বানাবে কি? গাছ পাঁঠার বিরিয়ানি। চালটা এনেছি, চালটা আগে ভিজিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আগে চালটা ভিজিয়ে তারপরে আমি গাছ পাঁঠাটা কাটবো। বাস, চল। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালটা ভেজানোর জন্য একটা পাত্র নিয়ে চলে এসেছি। চালটা ভিজিয়ে দিয়ে তারপরে এঁচোড়টা কাটতে যাব। আর বাবু এদিকে আমাকে বাসমতি চালও এনে দিয়েছে, সেই জন্য চালটা আগে ভিজিয়ে নিই। পাত্রের মধ্যে চালটা ঢেলে দিলাম, জলটা দিয়ে দিলাম, ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেব। তার পাউডার জলটা বের করে পরিষ্কার করে ধুয়ে নেব। সুন্দর করে ধোয়া হয়ে গেছে চালটা। কমপক্ষে 30 মিনিট ভিজলে তো খুবই ভালো, চালটা ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর সরু সরু লম্বা লম্বা হয়। তাহলে যাই, একটা পাত্রে জল নিয়ে চলে এসেছি। একটু জলে আমি হলুদও দিয়ে দেব। হলুদটা দিয়ে দিলাম জলের মধ্যে। হলুদটা দিয়ে দিলাম কেন, হেঁচোড়টা কেটে রাখলে আর হেঁচোড়ে কষটা করবে না। এবারে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, ওই জন্য আমি হাতে আর বঁটিতে তেল লাগিয়ে নেব। সর্ষের তেল দিলে আর হাতে লাগবে না, আর বঁটিতেও লাগবে না। তেলটা একটু বেশি করে নিয়েছি, সর্ষের তেল। ভালো করে হাতেও মাখাবো, দুটো হাতে, আর বঁটির দু সাইডে আমি এইরকম করে বুলিয়ে দেবো। দিলে আর কাঁঠালের আঠাটা ভালো লাগবে না, ভালো করে একটু তেল দিতে হয়। এবারে কাঁঠালটাকে কাটবো। প্রথমেই মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নেব। এই যে দেখুন, তার আঠাও বেরাচ্ছে কি। আবার ঘন ঘন একটু তেল বুলিয়ে দিতে হবে, দিলে আর বঁটির গায়ে বেশি আঠাটা লাগবে না। কিন্তু দেখুন আঠাটা দেখুন, আমি এই সবগুলো এঁচোড় দেবো না, যতটুকু লাগবে আমি ততটুকু কাটবো। হাফটাকেও আমি হাফ রোলা করে নিচ্ছি। এবারে রোলা কেটে নিয়েছি, একটু জলে ফেলে দিই, প্রচুর আঠা বেরাচ্ছে। একটু জলে ফেলে দিলে আঠাটা ধুয়ে যাবে জলের মধ্যে। এটা ধুয়ে গেছে, আবার এটাও দিয়ে দিলাম। কি আঠা, সদ্য একবারে টাটকা এঁচোড়টা। একবারে মাথা টাতার কেটে দিলাম, এটা লাগবে না। এটা মাঝখানের ভোঁতা বলে আমাদের এখানে, এটাকে কেটে দিলাম। এটা খাওয়া হয় না। তারপরে ছুলে নিচ্ছি, একটু মোটা করে খোসাটাকে আমি ছুলে নিচ্ছি। এই যে দেখুন, ছোট ছোট পিস করব না, একটু বড় বড় ধরনের পিস করব, যাতে খেতেও ভালো লাগবে, যেন সদ্য পাঁঠার মাংস খাচ্ছি। গাছ পাঁঠাটাও সেই রকম লাগবে, একটু বড় সাইজের কাটবো। ঠিক এই রকম ধরনের পিসগুলো করে নেব। এই যে দেখুন, এই রকম পিসগুলো ঠিক আছে তো? দেখুন এইরকম করে কেটে নেব। বিরিয়ানিতে যেরকম পাঁঠার মাংসগুলো বড় বড় হয়, সেই রকম আমি গাছ পাঁঠাগুলোও সেই রকম বড় বড় ধরনের কেটে নিচ্ছি। আবারও সেরকম ছুলে নেব, একটু মোটা মোটা ধরনের ছুলবো। এই যে সেই রকমই বড় বড় পিস কেটে নিচ্ছি। এই যে দেখুন, একেবারে পাঁঠার মতো পুরো। ব্যাস, এখানে আমি দুটো আলু নিয়েছি। এই যে দেখুন, আলুর খোসা। পুরো বিরিয়ানি মতো পিস করে নিয়েছি আলু দুটোকে। এটাও হলুদ জলে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্নার কাজে ফিরে যাই। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এঁচোড়টাকে। এবারে আমি সেদ্ধ করে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এঁচোড় আলুটাকে যে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসলাম, সঙ্গে জলও আছে, জল সমেত একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম, অল্প করে হলুদও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঢাকাটা দিয়ে দিলাম। এটা এখন 10 মিনিট সেদ্ধ হোক। তার আগে কিন্তু আপনাদের আমি বলে দিয়েছিলাম যে এটা আমি নিরামিষ বিরিয়ানি করব, কিন্তু বিরিয়ানিতে তো বেরেস্তা লাগে, পেঁয়াজ তো দেবো না। এই যে দেখুন, বাঁধাকপির বেরেস্তা। কিভাবে বেরেস্তা করব আপনারা দেখতে থাকবেন। আমি এখন এটা কেটে নিই। বাঁধাকপিটাকে দুভাগ কেটে নিলাম। এই হাফ বাঁধাকপিটাকেও আমি হাফ করে নেব। এবারে এই বাঁধাকপিটাকেও খুব ঝুরি ঝুরি করে কেটে নেব, একবারে ঝুরি ঝুরি। বাঁধাকপিটা ঝুরি ঝুরি কাটলে খুব সুন্দর হয়, আর বেরেস্তাটাও ভালো হবে। ঠিক পেঁয়াজের বেরেস্তাটা যেরকম হয় সেই রকমই হবে, খুব ভালোও লাগবে। কি সুন্দর ক্যাচ ক্যাচ করে কাটা হয়ে যাচ্ছে, দেখছেন বাঁধাকপিটা? বাঁধাকপি কিন্তু কাটতে খুব ভালো লাগে, কি সুন্দর খ্যাচ 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 করে কাটা হয়, খুব ভালো লাগে কাটতে। এই রকম করে সব কেটে নেব। পুরো রোলা বাঁধাকপিটাকে কেটে নেব ঠিক সরু সরু করে। পেঁয়াজের বেরেস্তা তো প্রায় ঘরে হয়, কিন্তু বাঁধাকপির বেরেস্তাটা কি খেয়েছেন, কখনো করেছেন? একেবারে না পেঁয়াজের বেরেস্তার মতোই খেতে হয়। আর বিরিয়ানিতে পড়লে এটা বাঁধাকপির বেরেস্তা খাচ্ছেন না পেঁয়াজের বেরেস্তা খাচ্ছেন সেটা বুঝতেই পারবেন না। আজকে আমি করে দেখাবো, দেখবেন, খেয়েও করে বাড়িতে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা হয়ে যাবে, আর বেশি লাগবে না। খুব সুন্দর কাটা হয়েছে, ঝুরি ঝুরি কাটা। এবারে ধুয়ে নিয়ে আসি। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে চুপড়ে নিয়ে চলে এসেছি, একটুও জল নাই।
সেদিকে দেখি এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলি, সেদ্ধ হয়েছে নাকি দেখি। এই যে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাঝখানে খুন্তি দিয়ে কাটলাম, দুভাগও হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। এবারে ছেঁকে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে এঁচোড় আলুটাকে দিয়ে দিই, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 5 থেকে 7 মিনিট আমি লাল লাল করে ভেজে নেব। গোটা গোটাও লাগবে, লাল লাল ভাজা বিরিয়ানিতে দারুণ লাগে খেতে। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নেব। দেখবেন আসুন কড়াইটা কীরকম তেল চিটা হয়ে গেছে। দেখুন এর জন্য আমি স্পার্কেল নিয়ে কড়াইটা যাই ধুয়ে নিয়ে আসি। এই স্পার্কেলটা খুব ভালো, এইটা দিয়ে মাজলে কড়াইটা সুন্দর ছেড়ে যাবে, খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি সুন্দর তেল চিটানিগুলো ছেড়ে গেল, একবারে তেল চিটানি নাই। হ্যাঁ, এবারে জলটাকে দিয়ে ধুয়ে নিই ভালো করে। কি সুন্দর কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। কড়াইটা স্পার্কেলে মেজে নিয়ে চলে এসেছি, কি সুন্দর মাজাও হয়েছে। দেখুন কি চকচকে করছে কড়াইটা। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে বেরেস্তায় তো একটু লাল কালার আনতে হবে, তার জন্য আমি একটু সর্ষের তেলে অল্প করে চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। চিনিটা এবারে গলুক, গলে যেন লাল হয়ে যায়। এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর গলে লাল হয়ে গেছে। এবারে বাঁধাকপি দিয়ে দেবো। বাঁধাকপিটাকে ভালো করে ভেজে নেব। এটা একটা নতুন শেখা হলো, তাই না? যেটা নিরামিষে পেঁয়াজের বেরেস্তাটা না দিয়ে যদি বাঁধাকপির বেরেস্তাটা দেওয়া হয়, খেতেও খুব ব্যাপক লাগে। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে ছেঁকে নেব। এবারে আপনারাই বলুন এটা কিসের বেরেস্তা, পেঁয়াজের না বাঁধাকপির? আমি এবারে কয়েকটা মশলা পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি নিয়েছি, আদা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে পেস্ট করে আনি। বাটাবুটি হয়ে গেছে, কি সুন্দর পেস্টটা হয়েছে দেখুন। এদিকে ভাতটা বসিয়ে দিই, আরও একটা কাজ বাকি আছে। এখানে আমি অল্প করে দই নিয়েছি, মশলাদানিটা খুললাম। প্রথমে ধনে গুঁড়ো নিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, বিরিয়ানি মশলা চামচে একসাথে আমি গুলিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেও হতো, কিন্তু দইয়ের সঙ্গে সব মশলা মাখিয়ে নিলে রান্না করাটা তাড়াতাড়ি হয়। কি সুন্দর মশলাটা মিহি হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর ভাতটা যাতে লেগে না যায় তার জন্য আমি একটু তেল দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 1 চামচ তেল দিয়ে দিলাম। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু মিঠা কাঠ দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে জলের মধ্যে নাড়িয়ে নিলাম। চালটা 2 থেকে 3 ঘন্টার মতো ভিজে গেছে। এদিকে সমস্ত কাজ সেরে উঠতে চালটা সময়ও চলে গেছে, কিন্তু ভাতটা ভালো হবে। জলটা যখন টকবক করে ফুটবে তখনই চালটা দেবেন। চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। 70% হয়ে গেলেই নামিয়ে নেব। ভাতটা এবারে দেখি 70% তো হয়েই গেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করলাম। যাই এবারে ভাতের হাঁড়িটা নিয়ে যাই, গড়িয়ে নিয়ে আসি। বেরেস্তা যে ভেজেছিলাম কড়াই সমেত যে তেলটা ছিল, সেই কড়াই সমেত তেলটা আমি বসিয়ে দিচ্ছি। সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম, ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমি মিক্সিতে যে মশলাগুলো বেটে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটা আমি দিয়ে দিই। নাড়াচাড়াটা প্রায় 2 থেকে 3 মিনিট করে নেব, কাঁচা গন্ধটা সুন্দর চলে যাবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। হালকা আঁচে তাড়াতাড়ি মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, আর আঁচটাকে সব সময় কম রাখবেন, দিলে ভালোভাবে মিশেও যাবে। কিন্তু আমি যেহেতু দইয়ের সঙ্গে সব মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম, তো একসঙ্গে দিয়ে দিলাম, তাড়াতাড়িও হয়ে গেল। মশলা থেকে তেলও ছেড়ে এসছে, আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এবারে এঁচোড় আর আলুটাকে যে ভালো করে ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এবারে এঁচোড়, আলু সবগুলোকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। দেখছেন কালারটাও কি সুন্দর এসছে, যেন মনে হচ্ছে যেন পাঁঠার মাংস রান্না করছি। নিরামিষের দিনে যদি এই রকম বিরিয়ানি করে বাচ্চাদের খেতে দেন, তারা বুঝতেই পারবে না যে এটা মটন বিরিয়ানি খাচ্ছে না গাছ পাঁঠার বিরিয়ানি খাচ্ছে, এঁচোড়ের বিরিয়ানি। এবারে এঁচোড়গুলোকে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব, দিলেই হয়ে যাবে। এই যে দেখুন তেলও ছেড়ে এসছে। এবারে আমি নাম করিয়ে নিচ্ছি। এই কড়াইটা এখানে রেখে দিলাম। বিরিয়ানি বানাবো, তাই জন্য একটা অন্য কড়াই আমি নিয়ে নিলাম, গ্যাসে বসিয়ে দিলাম। বিরিয়ানির সুগন্ধ আনার জন্য সব কিছু তো সরঞ্জাম দরকার, সেই জন্য আমি গরম দুধটা নিয়ে নিয়েছি। এখানে গরম দুধটা রাখলাম। 1 চিমটি কেশর দিয়ে দিলাম, 4-5 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব, 1 মুটকি গোলাপ জল দেব, 1 মুটকি কেওড়া জল দিয়ে দেব।
সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটা রং ছাড়ুক। অল্প করে একটু তেল দিয়ে দিলাম। বিরিয়ানি বসাবো তো, যাতে ভাতটা লেগে না যায়, চারধার আমি হালকা হাতে তেলটা বুলিয়ে নিলে আর বিরিয়ানির ভাতটা লাগবে না। এবারে এক এক করে লেয়ার করব আর দিতে থাকবো। প্রথমে দিয়ে দেব ভাত। ভাতটা আগে লেয়ার করে নেব। প্রথমে ভাত একটু নিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। আর একটু অল্প নিয়ে আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এবারে এঁচোড় আলু কষানোটাকে নিয়ে নিলাম, ভালোভাবে ছড়িয়ে আমি সাজিয়ে দেব। এখন ছড়িয়ে দিই, সুন্দর করে সাজিয়ে নেব। অল্প কেশর মেশানো দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিই, 2 চামচ দিয়ে দিলাম। অল্প করে বাঁধাকপির বেরেস্তা দিয়ে দিলাম। এবারে পুরো ভাতটা আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে 4-5টা আমি লেয়ার করে দিলাম। এবারে বাঁধাকপির বেরেস্তাটা আবারও ছড়িয়ে দিলাম, চারধার ছড়িয়ে দেব। এবারে কেশর মেশানো দুধটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। অল্প করে বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিলাম। এটা কিন্তু নিরামিষ মশলা, হ্যাঁ। লাস্টে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এবারে আঁচটা জ্বালিয়ে দিলাম, কমিয়ে দিলাম আঁচটা, ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে দেখুন একটা ফুটো আছে, ফুটো থেকে বাষ্প বেরাতে পারে। সেই বাষ্প যাতে না বেরায় আমি একটা লবঙ্গ নিয়েছি, লবঙ্গটা ফুটোর ভেতরে আমি দিয়ে দিলাম। আর বাষ্প বেরাবে না, সমস্ত সেদ্ধ করা আছে। 15-20 মিনিট হলেই হয়ে যাবে। এবারে একটা কাজ করে আসি। দেখুন এই কড়াইতে যে মশলা কষেছিলাম, সেই কড়াইতে মশলা তেল কীরকম চিটচিটে হয়ে আছে। আমি তেল চিটচিটে কড়াইটা পরিষ্কার করার জন্য ব্যবহার করব স্পার্কেল। লেবু ও অরেঞ্জের ডবল শক্তির সাথে কড়া তেল চিটে দাগ আর দুর্গন্ধ দূর করবে 1 নিমেষে। বাস, দেখুন কড়াইটা কি সুন্দর চকচকে হয়ে গেছে, একেবারে পরিষ্কারও হয়ে গেছে। সেদিকে সমস্ত মেজে টেজে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এদিকে 20 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করলাম। 10 মিনিট এটা মজুক, ততক্ষণে আমি বাবুকে ডেকে দিই, তারপরে এগুলা গুছাবো। বাবু রে, গাছ পাঠার বিরিয়ানি হয়ে গেছে, খাবি চলাই। এই নে গরম গরম গাছ পাঠার বিরিয়ানি। উপর থেকে দেখে মনে হচ্ছে তো খেয়ে নি গো মা। হ্যাঁ, এত সুন্দর কালার, আর এটা পুরো সেই বাঁধাকপির বেরেস্তা। দাও, দারুণ কালার এসছে, একবার আসুন দেখে যান। ঢাকাটা খুললাম। কি গন্ধ গো মা। হ্যাঁ, দেখ কি সুন্দরও দেখতে লাগছে। দেখ বাঁধাকপির বেরেস্তাটা উপরে কি সুন্দর। ও মানে গন্ধ শুকেই মনে হচ্ছে আসল বিরিয়ানি। মানে তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি ভাঙো, কাটো কাটো কাটো। এটা জাস্ট এরকম করে হালকা হালকা করে সরাচ্ছি। ও পাঁঠা বেরিয়ে আসছে। হ্যাঁ, পুরো যেন মটন বিরিয়ানি। একেবারে মশলা মাখানো জুসি ভাত, দারুণ। বাড়ালাম? হ্যাঁ, বাড়। আর একটা গাছ পাঠার সাথে একটু ভাত নিলাম, ঝরঝরে ভাত। একটা আলু নিলাম, আর একটু ঝরঝরে ভাত নেব। ও বিরিয়ানিটা শুধু দেখো মা। খা। আলুটা সিদ্ধ হয়েছে কেমন আগে দেখে নিবি। জাস্ট ধরে এরকম ভেঙে দিতেই গলে গেল। ধরতে না ধরতে ও দারুণ, খাসির মতো শিরাগুলা, চেরুয়া। হ্যাঁ, খাসির মতো। গরম পড়েছে তাই জন্য বাইরে খাওয়া। কি রে, কি লাগছে, মটন বিরিয়ানি না গাছ পাঠার বিরিয়ানি? যেন মনে হচ্ছে মটন বিরিয়ানি খাচ্ছিস না। অসম্ভব আমাকে দাও। অসম্ভব সুন্দর, অসম্ভব। এটা নিরামিষ বলে একটুও বোঝা যাচ্ছে না মা। একটু তুমি খেয়ে দেখো। একটু এঁচড় নিলাম, একটু মাখলাম। সত্যি রে, খুব সুন্দর। মানে বলার মতো নয়, মটন বিরিয়ানিকেও হার মানে দিবে। অসাধারণ। মানে আপনারা একবার ট্রাই করুন, একবার মাত্র। আপনারা নিরামিষ করেছেন না আমিষ করেছেন, আমরা আগের বারে দেখেছিলাম প্রেসার কুকারে, এবারে দেখেছি আমরা কড়াইতে। সব কিছু অসম্ভব সুন্দর হচ্ছে, অসম্ভব, একেবারে পারফেক্ট বিরিয়ানি। সত্যি খুব ভালো লাগছে রে, খুব ভালো লাগছে। মানে যদি নিরামিষ দিনে বাচ্চারা চেটে পুটে খাবে, বিশ্বাস করুন, চেটে পুটে খাবে। আর একটু খাই। গরমকালে এরকম ফাঁকা আকাশের নিচে বসে পরম তৃপ্তিতে খান, আর অসম্ভব ভালো লাগবে, অসম্ভব। এটা সপরিবারের সাথে খান। যে কোনো নিরামিষের দিন আপনারা এটা বানাতে পারেন, কারণ এতে পেঁয়াজ রসুন না, যখন এঁচড়টা উঠবে, এঁচড়ের সময় যদি এঁচড় দিয়ে করেন
তাহলে নিরামিষ যদি করেন, এঁচড় দিয়ে যদি করেন, এই সময় ঠিক করবেন, আর দারুণ লাগবে, দারুণ লাগবে। কিন্তু মা এই যে কড়াইতে বিরিয়ানি করলে এটা পরিষ্কার করতে খুব কষ্ট হবে না? একদমই না, খাবার তুই খা, আর বাসন পরিষ্কারের দায়িত্ব স্পার্কেলকে দে। দারুণ।